ভারতকে যদি দিত এটা যুক্তরাষ্ট্র বা জাতিসংঘ থেকে প্রস্তাব যদি আসতো তাহলে কি ভারতকে যদি আমার একটা প্রশ্ন আছে, আমার একটা প্রশ্ন আছে, আমি একটু ক্লিয়ার, আমি আপনার কাছে একটা জিনিস একটু জানতে চাই, মানে প্রয়োজনে কি আমাদের সেনাবাহিনী রাখাইনে প্রবেশ করবে? আপনি কি তাই বলতে চাইছেন? যদি প্রয়োজন হয় আমাদের সেনাবাহিনী রাখাইনে প্রবেশ করবে? তো এই যে পিস ইনিশিয়েটিভটা নিচ্ছে, জি, আমি একটু জানতে চাই, তাতে চীনের কোনো আপত্তি থাকবে না এখানে নিরাপত্তা বিধানের জন্য 3টা ডিভিশন, অর্থাৎ একটা কোর, এবং এই একটা কোর 3টা ডিভিশনের টোটাল স্ট্রেংথ হচ্ছে প্রায় আপনার 25,000-এর মতো, যেটা পুরা আরাকান আর্মির টোটাল স্ট্রেংথের চেয়েও একটু বেশি। এর ফলে আমরা একটা নিউমেরিক্যাল সুপিরিয়রিটি পেলে শান্তি স্থাপন করা, ওই অঞ্চলে ফ্যামিন সিচুয়েশন থেকে এই রাখাইনদেরকে রক্ষা করাটা, এটা বাংলাদেশের জাতীয় স্বার্থ। কেন? বিকজ একদিকে রাখাইনরা তো, এই রোহিঙ্গারা তো আমাদের এখানে পাড়ি দিয়ে আসছেই। অনেকে স্পেকুলেট করছিল জাতিসংঘের রিপোর্টে যে এখানে ফ্যামিন হলে রাখাইন পপুলেশনও বাংলাদেশের দিকে আসতে শুরু করবে। এখনো আসছে, রোহিঙ্গারা তো আসছে, আসা শুরু করে, ইট বি ডিজাস্টার। কাজে এখানে যথেষ্ট যুক্তি রয়েছে। আর আপনি যে ভারতের কথা জানতে চাইলেন, ভারতকে যদি এই দায়িত্ব দেওয়া হতো, সবচেয়ে বড় কথা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র মোটেও কমফোর্টেবল ফিল করতো না, কারণ ভারতের আলাদা এজেন্ডা রয়েছে। কালাদান প্রজেক্ট নিয়ে সে চীনের সাথে আলাদা ডিল করতে চেষ্টা করছিল। ভারত এখানে তার মিজোরাম আর নাগাল্যান্ডের সাথে নিরাপত্তার জন্য এই প্রেজেন্সটাকে ব্যবহার করে আমেরিকার, তাহলে যুক্তরাষ্ট্রের জন্য, জাতিসংঘের জন্য আর কি স্কোপ সামনে ছিল? আপনি যেটা বলছেন যে আমরা এটা ক্রেডিট হিসেবে নেব, যে জাতিসংঘের ইমপ্রেশন, সেক্রেটারি জেনারেল মূলত গত 2 মাসে এই যে বাংলাদেশের সাথে যে ইন্টারাকশন হয়েছে, তার ফলে জাতিসংঘ কনভিন্সড হয়েছে যে মার্কিন ফর্মুলা ইজ দ্য বেস্ট ফর্মুলা, যে বাংলাদেশ হচ্ছে ক্লোজেস্ট স্টেট জিওপলিটিক্যাল টার্মসে, আমরা নাফ নদীর এই পারে, আর এইখানে যে বিশাল রিসোর্সেস রয়েছে সিটওয়ের কোস্টে, সাউথে, তাদের ইন্টারেস্টের জন্য বেস্ট, তাদের ইন্টারেস্টের জন্য, এমনকি চায়নার ইন্টারেস্টের। অনেকে মনে করে যে চীন তো ক্ষুব্ধ হবে, চীন আমাদের উপর রেগে যাবে। একটা হচ্ছে, আমি একটা লেখা দেখেছি, একটা ফ্রন্টলাইন নামে একটা ম্যাগাজিনে লেখা, আমাকে মার্কিন যুক্তরাষ্ট্র একজন পাঠিয়েছে। সেখানে বলা হচ্ছে যে, এটা অবশ্য কতখানি সত্যি আমার সন্দেহ আছে, যে আমাদের ইউনূস সাহেব নাকি যখন চীন সফরে গিয়েছিল, চীনের সাথে নাকি এরকম কথাও হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে সম্পর্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া বাংলাদেশের যে বিরাট ডেপ্ট যেটা হাসিনা সৃষ্টি করেছে, সেটা রিপেমেন্ট করার ব্যাপারে আমেরিকান সহযোগিতা এতই ইম্পর্ট্যান্ট, এতই গুরুত্বপূর্ণ যে মার্কিন অনুরোধকে কখনোই অগ্রাহ্য করা সম্ভব না। কিন্তু এর বিনিময়ে চীন যতখানি সম্ভব বাংলাদেশের কাছে চাইবে, তিস্তা ব্যারেজ, লালমনিরহাটে এয়ারবেস, তারপর বে অফ বেঙ্গলে মংলা পোর্টে প্রেজেন্স, যা চাইবে বাংলাদেশ সেটা স্যাটিসফাই করবে। এখন এই বিষয়টার সত্যটা আমি ঠিক কনফার্ম করতে পারবো না, এটা একটা লেখা। তবে এটা সত্যি যে আমরা অত্যন্ত, এটা প্রফেসর ইউনূসের ক্রেডিট এবং বাংলাদেশের সামরিক বাহিনীর যে উৎকর্ষতা অর্জন পিস কিপিংয়ে, সেটার ক্রেডিট যে আমেরিকা আর জাতিসংঘ বাংলাদেশের উপর রিলাই করেছে।